গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালোই আছি। এখন বাজে 12:15 মতন বাজে। তো ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম আর কি, দেরি হয়ে গেল আর কি। যাই হোক, মিষ্টিও রান্না করে দিয়ে চলে গেছে, আমিও কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে বিছনা টিছনা ঝাড়াঝাড়ি সব শুরু করে দিয়েছি। এখন আবার একটু ঝাড়াঝাড়ি শুরু করেছি, তার কারণ একটু ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা। আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে সকালে, জানো তো। আর বৃষ্টি দেখলে এখন তো প্রচণ্ড আনন্দ হয় যে যাক, আবার তাহলে ঠান্ডাই থাকবে, গরম আর হবে না। সত্যি যা গরম পড়েছিল, সবারই একটু স্বস্তি। গাছপালা, পশু পাখি, মানুষ সবাই বাজলো এই বৃষ্টিটা হয়ে যেন। খুব যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা নয়, কিন্তু অল্প অল্পই বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদার বেশ তো ভালো। সবাই দেখতে পাচ্ছি ওয়েদার বেশ ভালো আছে। তাই চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অনেকে আমাকে কমেন্টও করো, বেশ ভালো লাগে কমেন্টগুলো পড়তে আমার। তো যা, চলো তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। একটু আগেই না বৃষ্টি পড়ছিল, বৃষ্টি 5 মিনিট মতন একটু পড়লো আর কি। যাক, তাও একটুখানি পড়ছিল। তাদের সঙ্গে আবার বন্ধ হয়ে গেছে, আর আবার আকাশ দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন না বৃষ্টি দেখলে প্রচণ্ড আনন্দ হয়, আর রোদ দেখলেই ভয় লেগে যায়, জুড়ে বাবা আবার রোদ উঠছে, আবার সেই গরম হবে। যাই হোক, কিছু করার নেই। মাঝে মাঝে একটু যদি বৃষ্টি পড়ে তাও খুব একটা গরম হবে না, এই আর কি। মানে এমন বৃষ্টি পড়েছে বাগানটাও ভেজেনি, জানো তো। যেন এরকম বৃষ্টি পড়েছে আর কি। এই দেখতে পাবে বাগানটা। ওই ছিটে ফোটা মতনই পড়ছিল, অল্প অল্পই পড়ছিল। তো যাই হোক, তবু অল্প অল্প বৃষ্টি পড়লেও কিন্তু ওয়েদার ভালোই থাকে, তাহলে অতটা গরম হয় না। আজকেও চালিয়ে দিয়েছি মেশিন। আর এখানে মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। আমি এবার যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। ভাত টাত বসাবো সবে, দেখো রান্নাঘরে আবার অগোছাল হয়ে রয়েছে। বেসিনেও কিছু জিনিসপত্র আছে, অল্প আছে কাচের বাসন, সেসব ধোবো টোবো, বসে টসে করবো। দেখো একটুখানি সেজে গুজে নিয়ে হলাম রেডি, বেরোবো একটুখানি। তা আজকে আমার বন্ধুরা যে আমাকে জন্মদিনে গিফট করেছিল এই ব্যাগটা, আরও অনেক কিছু গিফট করেছিল, দেখেছো তোমরা। ক্যাডবেরি, ফুল, এসবও গিফট করেছিল, কেক, সব কিছুই গিফট করেছিল। তাই যাই হোক, এই ব্যাগটা আজকে নিয়ে বেরোবো। তা বেরোবো হচ্ছে, আমি আর কৃষ্ণা একটু বেরোবো। ওর একটু টুকটাক কেনাকাটা আছে, আমারও একটু টুকটাক কেনাকাটা আছে, এই জন্য একটুখানি বেরোবো আর কি। তা চলো, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। আর কোথায় যাচ্ছি, কি কিনছি, সবই তোমরা দেখতে পাবে, কেন সবই তোমাদেরকে শেয়ার করব। মেরুন পাতা দাও। এই যে টুল হ্যালো, এই কৃষ্ণার আমি চলে এসেছি, এখন খাচ্ছি চা, চায়ের দোকানে। কি তোমার কি নাম গো? উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বলের দোকানে চা খেতে চলে এসেছি আমরা, চুচুড়োতে। হ্যাঁ, কৃষ্ণা বললো খুব ভালো চা। আমিও খেয়েছি একবার, মনে হচ্ছে আমি, তুমি আর একটা কেউ এসেছিলাম, খেয়েছিলাম এখানে চা। এখানে এলেই চাটা খাই। উজ্জ্বলের দোকানে চা খেতে এসেছিলাম, সেই চা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই হলো উজ্জ্বল। দেখি কি সাবুর পাপড় এগুলো দাও, দেখি কেমন খেতে হবে। একটা নিয়ে দুটো নিই, গালে দেবো মিলিয়ে যাবে। দুটো নেবো।
আর এই ব্যাগের মধ্যে না পয়সা খুঁজে পাওয়া আমার যায় আছে না। সামনে দিয়ে দিই। আচ্ছা তুমি দাও, আমি তোমার দিয়ে দিই। উল্টো করে নিচু কেন? ওই তো এই হয়ে যাবে, এখান থেকে আসো। চল দিয়ে করছে। হ্যাঁ আস্তে আস্তে অন আস্তে। করে তো। হ্যাঁ হ্যাঁ আস্তে। চুচড়ো, হুগলি শহরের প্রাণকেন্দ্র চুচড়ো। চলে এলাম বাড়ি, একটু ঘুরে টুরে চাটা খেয়ে। আজকে খুব সুন্দর একটা চা খেয়েছি একটা জায়গায়, খুব ভালো চাটা। যাই হোক, আগে আমরা কোনোদিন এখানে একবার বোধহয় গিয়ে খেয়েছিলাম, ঠিক আমার মনে নেই। যাই হোক, টুকটাক কেনাকাটাও হয়ে গেল, একটু ঘোরা হয়ে গেল, সব হয়ে গেল। চলে এসেছি বাড়িতে, এবার একটু নিজে ফ্রেশ ট্রেশ হবো। এখন বাজে প্রায় 10:45 বাজে। কি সুন্দর দেখতে। ঘরে দেখি, আমি বাইরে থেকে এসে ঘরে ঢুকেছি, দেখছি ঘরে রয়েছে। দেখো, মনে হচ্ছে না সামনে একটা পেঁচা, দারুণ দেখতে লাগছে।